হ্যালো সবাইকে, আমার ছোটো মোটো ব্লগে তোমাদেরকে আবার স্বাগতম। হরে কৃষ্ণ কিছু বলতে পারছি না, কারণ এটা একটা জাস্ট ছোট মিনি ব্লগ। বিয়ে বাড়ির এই গ্রীষ্মকালে বিয়ে বাড়ি খেতে কার না ভালো লাগে, মানে কারোরই বেশিরভাগ ভালো লাগে না, বাট বিয়ে বাড়ি যেহেতু সবারই ভালো লাগে। কারণ তোমার গ্রীষ্মকাল হলে কী হবে, ওখানে অনেক রকম ঠান্ডা আইটেমস থাকে যেগুলো খেতে ভালো লাগে। গরমে একটু হ্যাবজা গ্যাবজিটা খেতে বেশ অতটাও ভালো লাগে না। তো যাই হোক, হাঁটাহাঁটি করতে করতে আমরা বিয়েবাড়ির সামনে পৌঁছে যাই। আর গেটটা কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছে, লাইটের কায়দাটাও বেশ ভালো ছিল। আর বিয়েবাড়িতে কিন্তু প্রচণ্ড লোক ছিল। আর এই যে আমি একটা আমার মায়ের শাড়ি পরে চলে গেছিলাম, মানে কী পরবো আর ডিসাইড করতে পারছিলাম না, কারণ সামনেই তো আমার দাদার বিয়ে গেল। তো সব রকম জামাগুলো প্রায় একবার করে আমি পরে ফেলেছি, তো সেইগুলো পরে কি আবার যাওয়া যায়। আর এই যে হচ্ছে আমাদের মিষ্টি কনি, দিদিটাকে কি মিষ্টি লাগছে, এই বেনারসির কালারটা তো একটা আলাদাই সুন্দর লাগছে, আর দিদিকেও খুব মিষ্টি লাগছে। যাই হোক, প্রথমে বিয়েবাড়ি গিয়ে যেটা কাজ হয় খাওয়া দাওয়া, তো আমি বেশি লেট না করে খাওয়া দাওয়াতে চলে যাই। প্রথমে খেলাম ফুচকা, বেশ কয়েকটা ফুচকা খেয়েছিলাম, ভালোই বানিয়েছিল কিন্তু ফুচকাটা, একটা পুচকে বাচ্চা বানাচ্ছিল, ঠিক আছে। তারপরে খেয়েছিলাম পকোড়া, আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। তারপরে খেয়েছিলাম এই লস্যিটা কিন্তু দারুণ সুন্দর খেতে ছিল, মানে অনেকটা ঠিক আছে। তো যাই হোক, ওই সব খেয়ে হালকা পাতলা একটু ঘোরাঘুরি করতে যখনই দেখি এখানে লাইন পেয়ে গেছি তখনই চলে আসি, কারণ বিয়ে বাড়িতে গিয়ে একদম খেতে বসতে দেরি করবে না, ঠিক আছে। কখন কোন মেনু শর্ট পড়ে যাবে বলা যায়। তো যাই হোক, এই যে হচ্ছে প্যান্ডেলের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর করেছিল ভাই। চারিদিকে গোলাপ ফুল আর সূর্যমুখী ফুলের যে কম্বিনেশনটা দিয়েছিল না প্যান্ডেলের, এটা কিন্তু দারুণ করেছিল। আর এখানে একটা সিস্টেম খুব ভালো ছিল, যে যেহেতু দুভাগে ভাগ করা হয়ে গেছে প্যান্ডেলটা, তো যেহেতু তোমার খাওয়ার টাইমটা অনেকটাই বেশি থাকে, মানে ধীরে সুস্থে তুমি আর কি খেতে পারবে। তো যাই হোক, পাতে প্রথমেই পড়ে গেছিলো আমাদের ফিশ কাটলেট, যেটা ওই সসটা দিয়ে টস করে খেতে দারুণ লাগছিল। তারপরে পড়ে গিয়েছিল বেবি নান আর ডাল মাখনি। বেবি নানটা যেহেতু গরম ছিল, তার জন্য একটু চেপে চেপে আমাকে হালকা করে কাটতে হয়েছিলো, খুব নরম হয়েছিল। আর ডাল মাখনিটা দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তারপরে পাতে পড়ে গেছিলো ঝুরঝুরে রাইস, তার সাথে ছিল আচারি চিকেনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। বেশ একটা আচারের ফ্লেভার ছিল, ঠিক আছে। নর্মাল চিলি চিকেন বলো, চিকেন কষা বলো, তার থেকে হালকা পাতলা একটু ডিফারেন্স তো ছিলই। বেশ সুন্দর লাগছিল আচারি চিকেনটা। আর কয়েকটা আইটেমস পরার পর পাতটা আমার এরকম হয়ে গেছিলো। জানি না, কোনো বিয়েবাড়িতে গিয়ে আমি পাত ঠিকঠাক করে রাখতে পারি না। মাঝখানে অনেকগুলো আইটেম ছিল, স্কিপ করে ডাইরেক্ট মটনে চলে গেছিলাম। তারপরে পড়ে গেছিলো চাটনি, পাঁপড়, আর ছিল দই। আর দই কিন্তু আমি একটা খাইনি, আমার দইটা তো খেয়েছিলাম, সাথে ভাই দই খেতে পারিনি, ভাইয়ের দইটা আমি খেয়ে নিয়েছিলাম। তো এখন পর্যন্ত এইটুকুই, বিয়েবাড়ি খাওয়া দাওয়া করে হাতে একটা পান নিয়ে বেরিয়ে পড়ি আমরা। চলো টাটা, নেক্সট বিয়েবাড়িতে দেখা হচ্ছে।